এখানে আমি হাফ কিলো মটন নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 3টা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো। এখন আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা গ্রেটারে গ্রেট করে নেব। বন্ধুরা এখানে আমি 3টে পেঁয়াজ গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি, আদাও কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, টমেটোও কুচি করে নিয়েছি, কিন্তু গ্রেটারে করেছি। এখানে আমি শিল নোড়াতেও পিষিনি, মিক্সারেও দেইনি। বন্ধুরা কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি। মটরগুলো হালকা ফ্রাই করে নেব। চুলা বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করলে মটরগুলো সব ফুটে যাবে। মটরগুলো ফ্রাই করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দেবো আদা, আদাটা একটু ভেজে নেব। আদাটা একটু ভেজে নিলে দারুণ একটা সুগন্ধ হয়, দারুণ একটা ফ্লেভার হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেটার করা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি গ্রেটার করে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দারুণ একটা কালার আনার জন্য। সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি মশলাটা ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, স্বাদটা বেশি সুস্বাদু করার জন্য। তোমরা চাইলে নাও দিতে পারো, স্কিপ করতে পারো। মশলাটা কিন্তু এখনো ভাজা হয়নি, মশলাটা আরো ভেজে নিতে হবে। বন্ধুরা মশলাটা ফ্রাই হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মটর। মটর আর মশলা একটু ভালোভাবে কষিয়ে নেব বা ফ্রাই করে নেব। মশলা আর মটর কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি জল। জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, যে যেমন গ্রেভি রাখতে পছন্দ করো। মাঝে মধ্যে একটু নেড়ে নেব। মটরের সবজিটা প্রায় তৈরি হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা মটর একেবারেই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা পাউডার। বন্ধুরা বাজারে কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে ফ্রেশ মটর পাওয়া যায়। তোমরাও যে কোনো সময় এই মটরের বা এই কড়াইশুঁটির রেসিপিটি তৈরি করে নিতে পারো। অত্যন্ত সুস্বাদু, দারুণ মজা হয় খেতে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কড়াইশুঁটি বা মটরের এই রেসিপিটা কতটা সুন্দর, আকর্ষণীয়, লোভনীয় দেখতে হয়েছে। খেতে আরও বেশি মজা, আরও বেশি টেস্টি। তো বন্ধুরা আমার এই মটর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার দেওয়া ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। এই কড়াইশুঁটি রেসিপিটি গরম ভাত, রুটি, পরোটার সাথে দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা এই শীতের মধ্যে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে, আশা করি অনেক অনেক ভালো লাগবে।